হ্যালো, আমি ইন্ডিয়া থেকে বলছি। আপনি কি বাংলাদেশি দাদা বলছেন? কি 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 ইন্ডিয়া থেকে বলছেন? জি 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 দাদা, দাদা বলেন বলেন বলেন। শুনলাম আপনারা নাকি রমজানে স্কুল মাদ্রাসা বন্ধ রাখতে আসছেন, বুঝতে পারলেন কি না? জি জি দাদা, আমরা তো স্কুল মাদ্রাসা সব খোলা রাখতে চাইছিলাম। এখন আপনি কি চান? আপনাদের কথা সারা তো আমরা লড়ি না, আপনারা যেটা বলবেন সেটাই হবে। আপনারা কি চান? এখন আমার সিদ্ধান্ত, মোদিজির সিদ্ধান্ত, রমজানে স্কুল মাদ্রাসা খোলা থাকবে। কিসের রোজা ধরবে পোলাপান, স্কুলে যে প্রতিদিন গার্লফ্রেন্ডের সাথে দেখা করবে, রোজা রাখার কোনো দরকার নাই, ঠিক আছে? এবং স্কুল মাদ্রাসা খোলা থাকবে, ওকে? জি 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 দাদা, আপনারা যেরকম বলবেন সেরকমই হবে। আপনাদের কথার বাইরে আমরা যাই? আপনাদের পা চেটে চেটেই তো আমরা বড় হলাম। ইন্ডিয়ার পা না চাটলে কি হয় নাকি? আপনাদেরই বাংলাদেশ তো আপনাদেরই, আপনারা যা বলবেন তাই হবে। কিসের রমজানে পোলাপান আবার কিসের রোজা থাকবে, কিসের ইবাদত করবে? ক্লিয়ার ক্লাস হবে, পোলাপানের পড়ালেখা নষ্ট। এই সংবাদ সম্মেলন ডাক, তাড়াতাড়ি সংবাদ সম্মেলন ডাক। এবার তো আমাদের বাংলাদেশি দিদিকে ওরা বের করে দিয়েছে। যাই হোক, হ্যালো, আমি ইন্ডিয়া দাদা বলছি। তো ইন্ডিয়ার দাদা বলছেন তো, আমার কি হয়েছে বলেন, কি বলবেন বলেন, তাড়াতাড়ি বলেন, আমার সময় নাই। শালারা আগে কথা বললে বসা থেকে দাঁড়িয়ে যেত, কারণ আমার কোনো কথার পাত্তাই দিতেছে না। তো দাদা বলছে এবার কি রোজার রমজানের দিনকে স্কুল মাদ্রাসা খোলা রাখেন। শালা, তোর এত বড় সাহস, তুই বলতাছ যে রমজান মাসে স্কুল মাদ্রাসা কলেজ খোলা রাখবো? এই শালা, তোর আফা আছে নাকি? এখন আগের যুগ আছে নাকি? এটা এক মুসলমানদের একটা আবেগের বিষয় রোজা। তোদের জন্য এই রমজান মাসেও পোলাপান কষ্ট করে এই স্কুল যেত, কলেজ যেত, তাদের রোজাগুলা ভেঙে যেত। হ্যাঁ, আগের যুগ আছে নাকি শালা? হ্যাঁ, তুই এত বড় সাহস, তুই আমার কাছে ফোন দিছস? এই দাদা, কথাবার্তা ভালো করে বলো, আমি কিন্তু তোমাদের আলু পেঁয়াজ বন্ধ করে দেব, কথাটা মাথায় রাখো। কি তোরা আলু পেঁয়াজ বন্ধ করলে আমার কিছু ছিঁড়া যায় নাকি? বাংলাদেশের মানুষের কিছু ছিঁড়া যায়? তোরা আলু পেঁয়াজ বন্ধ করলে কি ভেবেছিস? তোরা ছাড়া কি আমরা অচল নাকি? আমাদের বন্ধু রাষ্ট্রের অভাব আছে? হ্যাঁ হ্যাঁ, আমাদের বন্ধু রাষ্ট্রের অভাব আছে রে বেটা। পাকিস্তান টনে টনে আলু পেঁয়াজ পাঠিয়ে দিছে আমাদের জন্য। হ্যাঁ, এগুলোই তো খায়া দিশা পাই না। তোদের আলু পেঁয়াজ দিয়ে কি করবো? তোদের আলু পেঁয়াজ তোদের বললাম না, আমার মুখটা দিয়ে আসলো ভদ্র মানুষ, সামনের রোজা, এই জন্য গালাগালি দিলাম না, নাইলে তোর তো শেষ করে ফেলবো। কিন্তু আর কিছু বলবি? আর কিছু বললে বল। শালারা কিভাবে কথা বলতেছে, এবারকার কিন্তু মাথা গরম হলে তোদের কিন্তু পারমাণবিক ছাড়া দেবো। এরপরে কিন্তু বর্ডারে একদম বানটান ছাড়া দেবে, একদম পানির লগে উড়ে যাবি শালারা। কি তোদের এত বড় সাহস, তোরা আমাদেরকে পারমাণবিক মারবি? হ্যাঁ, তোদের আব্বু পাকিস্তান আছে না, তোদের পারমাণবিক তোদের ঢুকিয়ে দিবে ডাইরেক্ট। তোরা চিনিস পাকিস্তানকে? তোদের আব্বুকে দেখলি তো থর করে কাঁদতে থাকিস। দাদা সরি হয়েছে দাদা, দাদা আর করো না দাদা, দাদা ভুল হয়েছে দাদা, মাফ করে দেন দাদা, এই লাগবে স্যার, দাদা 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 ভুল হয়েছে।